عن ابن مسعود رضي الله تعالى عنه قال لنا رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض البصر وأحصن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء متفق عليه أو كما قال عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈরী আবহাওয়ার ভিতরেও আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায়ের লক্ষ্যে মসজিদে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল, দাতা দয়ালু মেহেরবান সর্বশক্তিমান, তার নাজ নিয়ামত ধারণ গ্রহণ করে আমরা পৃথিবীতে বেঁচে আছি, যার দয়া অনুগ্রহ অনুকম্পা ছাড়া আমরা পৃথিবীতে এক মুহূর্ত বাঁচতে পারি না। সে মহান রাজাধিরাজ, সম্রাটের সম্রাট, তামাম সমস্ত বিশ্ব চরাচরের মালিক, কুল কায়নাতের মালিক, আমার আপনার মালিক, প্রত্যেকটি জীবের মালিক রব মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি বদরুদ্দুজা সাইদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিউল মুসলিমিন শাহেনশাহে রিসালা বদরুদ্দুজা মজলুম মানবতার বন্ধু এহ পরকালের কর্ণধার মক্কার মতি মদিনার জ্যোতি বিশ্ব সভার সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য গণিত অগণন দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম হাজিরিন, আজকের আলোচনার বিষয় হচ্ছে, আজকের খুতবার বিষয় হলো ইসলামে বিবাহের গুরুত্ব ও পদ্ধতি, এর ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করে আজকের খুতবা শেষ করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বলতে পারেন যে বিবাহের আবার গুরুত্ব বক্তব্য দেওয়া লাগে, আমরা তো সবাই বিবাহ করি, নারী পুরুষ, আমরা তো গুরুত্ব বুঝি, কিন্তু আমরা যে কোন গুরুত্ব বুঝি আর কোনটা বুঝি না, এ বিষয়টি এই আলোচনা মনোযোগ দিয়ে শুনলেই বোঝা যাবে। সম্মানিত উপস্থিতি, বিবাহ একটি পবিত্র বন্ধন, যে বন্ধনের মাধ্যমে মহান আল্লাহ একটি পরিবার গঠনের ব্যবস্থা করে দেন। সম্মানিত উপস্থিতি, শুধু মানব জাতি নয়, সমস্ত সৃষ্টিকুলের ভিতরে মহান আল্লাহ জোড়া সৃষ্টি করেছেন। কোরআনুল কারীম তার প্রমাণ। সূরা জারিয়াত 51 নম্বর সূরা 49 নম্বর আয়াত। মহান আল্লাহ এখানে বলতেছেন, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সব কিছু থেকে আমি জোড়া বানিয়েছি, জোড়া সৃষ্টি করেছি, এজন্য যে তারা যেন উপদেশ গ্রহণ করে, মানুষেরা চিন্তা ভাবনা করবে এবং হেদায়েত গ্রহণ করবে, উপদেশ গ্রহণ করবে। এজন্য আমি রব্বুল আলামিন সব কিছুর জোড়া বানিয়ে দিয়েছি। ব্যাখ্যার অবকাশ আছে। বিজ্ঞানীরা বলছেন যে পৃথিবীতে প্রাণ সত্তা বিশিষ্ট প্রত্যেকটি বিষয়েরই একটা জোর রয়েছে, প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি প্রাণীর জোর রয়েছে। বিজ্ঞান এটা বলছে, তাদের ভাষায় বলেছে প্রত্যেকটি বিপরীতধর্মী রয়েছে। তারা বলছে ইলেকট্রন, প্রোটন। প্রোটন হলো পজিটিভ, ইলেকট্রন হলো নেগেটিভ। নেগেটিভ পজিটিভ মিলে জোড়া সৃষ্টি করেছেন আল্লাহ প্রত্যেকটি প্রাণী, বস্তু, সব কিছুর ভিতরে। এমনকি এই যে আমরা বিদ্যুৎ থেকে, মহান আল্লাহর একটা অন্যতম নিয়ামত বিদ্যুৎ, এই বিদ্যুৎ থেকে আমরা যে সুবিধা গ্রহণ করছি, আল্লাহর নিয়ামত থেকে আমরা যেটা পাচ্ছি, বিদ্যুৎও আল্লাহর নিয়ামত। এটা আল্লাহ মানুষের মাথায় এই বুদ্ধি দিয়েছে আবিষ্কারের। তিনি যদি বুদ্ধি না দিতেন আমরা পেতাম না। দেখেন, এমনকি এই প্রাণহীন বস্তু, এর ভিতরেও দুইটা দিক আছে, বিপরীত ধর্মী বিষয় রয়েছে, নেগেটিভ পজিটিভ। আল্লাহ রাব্বুল আলামিন
আজ থেকে ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম নাজিল করে মানব জাতিকে শিক্ষা দিয়ে দিলেন যে প্রত্যেকটি বিষয়ের, প্রত্যেকটি প্রাণীর, প্রত্যেকটি বস্তুর বিপরীত ধর্মী রয়েছে। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা ইয়াসিন ৩৬ নম্বর সূরা ৩৬ নম্বর আয়াতে বলেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন মহান সত্তা, পবিত্র সত্তা তিনি, যিনি খালাকাল আজওয়াজা মিম্মা তুমবিতুল আরদু, জমিন থেকে যা উদ্গত হয়, অর্থাৎ উদ্ভিদ, বৃক্ষরাজি, তরুলতা, সব কিছু এগুলোর ভিতরে আল্লাহ পাক নারী পুরুষ তথা জোড়া সৃষ্টি করে দিয়েছেন। এবং অমিন আনফুসিহিম, মানুষের ভিতরেও নারী পুরুষ তথা বিপরীত ধর্মী সৃষ্টি করে দিয়েছেন, নারী পুরুষ। এরপরে আল্লাহ পাক বলছেন মিম্মা লা ইয়ালামুন, আর তারা যা জানে না সেগুলোর ভিতরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিপরীত ধর্মী সৃষ্টি করেছি, মানে জোড়া সৃষ্টি করে দিয়েছি। তার মানে হলো প্রত্যেকটি বিষয়বস্তুর ভিতরে দেখেন জোড়া আছে, জোড়া ছাড়া সম্ভব নয়। আমরা মনে করছি যে ধান, গম, পাট, ভুট্টা, এই যে ফসল পৃথিবীতে উৎপন্ন হয়, এর ভিতরে আবার নারী পুরুষ কেমনে? সব গাছে এটি ফসল হয়? সব গাছেই ফসল হয় এমনটি নয়। ফুলের ভিতরে নারী পুরুষ হয়। ধান গাছের ফুল যখন আসে তার ভিতরে আবার ওই রকম বিপরীত ধর্মী বিষয় রয়েছে। আমার ভাইরা, আল্লাহ পাক যখন বান্দা ফসল ফলানোর চেষ্টা করে, ধান গাছ থেকে যখন শীষ বের হতে শুরু করে, সাদা সাদা ফুল দেখা যায়, ওই সময় রব্বুল আলামিন মৃদু বাতাস প্রবাহিত করে দেন। ওই বাতাসের মাধ্যমে ওই একে অপরের দেহের সঙ্গে ঘর্ষণ লেগে, স্পর্শ লেগে পরাগণ পদ্ধতি সম্পন্ন হয়ে আল্লাহ রব্বুল আলামিন এই ফসল উৎপন্ন করে দেন। সুবহানাল্লাহ। আবার অনেক ফল ফলাদির ফুলের ভিতরে বিপরীত ধর্মী রয়েছে। এই যে মৌমাছি, আমরা যে মধু খাই, যে মৌমাছির মাধ্যমে উৎপাদন হয়, সেই মৌমাছি পরাগায়নের দায়িত্ব পালন করে। এক ফুল থেকে আর এক ফুলে বসে, এই স্পর্শ আর এক ফুলে যে স্পর্শ দিয়ে এর মাধ্যমে মহান রব কি করেন? এটা পরাগণ পদ্ধতি সম্পন্ন করে ফল ফলাদি বান্দার জন্য উন্মুক্ত করে দেন। আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার ব্যবস্থাপনা করে রেখেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওইদিকের আলোচনা অনেক লম্বা, সেদিকে যাব না। বলতে চাচ্ছিলাম যে প্রত্যেকটি প্রাণীর ভিতরেই মানে বিপরীত ধর্মী সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন। মানুষের ভিতরে সৃষ্টি করেছেন নারী ও পুরুষ। সূরা হুজরাত 49 নম্বর সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সূরা নেসার 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, এছাড়া অন্যান্য আয়াতের ভিতরে রয়েছে নারী পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এক প্রাণ থেকে। আদম আলাইহিস সালাম থেকে হাওয়াকে সৃষ্টি করলেন এবং আদম হাওয়ার মাধ্যমে পৃথিবীতে মানব জাতির প্রসার ঘটালেন মহান আল্লাহ। এ কথা কোরআনে কারিমে এসেছে। এখন বিষয় হচ্ছে, মানব জাতি যে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে তারা পরিবার গঠন করে, এই পরিবার গঠন করা বিবাহের গুরুত্ব সম্পর্কে যদি আমি বলতে চাই, তাহলে প্রথম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বিবাহ করার জন্য তাগিদ দিয়েছেন বহু জায়গাতে। তার ভিতরে সূরা নিসা 24 নম্বর সূরা 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা বিবাহ করাও, বিবাহ দাও তোমাদের ভিতরে যারা ইমানদার নারী পুরুষ যারা আছে তাদেরকে বিয়ে দাও, এবং তোমাদের অধীনস্থ দাস দাসী তাদেরকে বিয়ে দাও। ইয়াকুনু ফুকারা, যদি তারা ফকির হয়, নিঃস্ব হয়, তাহলে ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন। সুবহানাল্লাহ। তার মানে সচ্ছলতার মানে বেকারত্ব দূর হওয়ার একটা মাধ্যম হচ্ছে বিবাহ করা, আল্লাহ কোরআনে বলছেন। তবে এমন সামর্থ্য আপাতত থাকতে হবে বিয়ে করার জন্য, যেই সামর্থ্য মাধ্যমে আপনি স্ত্রীকে
ন্যূনতম ভরণ পোষণ দিতে পারেন, তার খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতে পারেন, হাই লেভেলের না হলেও মোটামুটি কম একেবারে ন্যূনতম হলেও হবে, এইরকম সামর্থ্য থাকা লাগবে। একেবারে শূন্য, পকেট শূন্য, বাড়ি নাই, ঘর নাই, নিজে দাঁড়ানোর জায়গা নাই, বিয়ে করা জায়েজ নাই। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে পরের আয়াতে বলছেন, সূরা নূরের 33 নম্বর আয়াতে, যে ইয়াস্তা'ফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তাআলা বলছেন যে যাদের বিবাহ করার সামর্থ্য নাই, সামর্থ্য বলতে আমরা কি বুঝি? শারীরিক, অর্থনৈতিক সামর্থ্য। শারীরিক সামর্থ্য, শরীরের যে শক্তি, যে জৈবিক চাহিদা শক্তি আল্লাহ পাক দান করেন, সেটা যদি পর্যাপ্ত থাকে তাহলে 1 নম্বর সামর্থ্য। 2 নম্বর সামর্থ্য আর্থিক সামর্থ্য। এই 2টা সামর্থ্য যদি থাকে তাহলে বিবাহ করতে হবে। যদি না থাকে আল্লাহ বলছেন তাহলে কি করতে হবে? হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি। সংযমতা অবলম্বন করো, ধৈর্য ধারণ করো, নিজেকে কন্ট্রোল করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আল্লাহ পাক তার নিজ অনুগ্রহে তোমার ভিতরে সচ্ছলতা দান না করছেন, ততক্ষণ তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابن مسعود رضي الله تعالى عنه قال لنا رسول الله صلى الله عليه وسلم। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুব সমাজ তোমরা শোনো, মান ইসতাতা'a মিনকুমুল বাআতা, তোমরা যদি বিবাহ করার সামর্থ্য অর্জন করে থাকো, বিবাহ করার সামর্থ্য যদি তোমাদের থাকে তাহলে ফালিয়াতাজাওয়াজ, তোমরা বিবাহ করো। তোমাদের ভিতরে যাদের সামর্থ্য আছে তারা যেন বিয়ে করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজ। বিবাহ দৃষ্টি শক্তিকে এবং লজ্জাস্থানকে হেফাজত করবে। চোখের গোনা এবং লজ্জাস্থানের গোনা থেকে আল্লাহ পাক এই বিবাহের মাধ্যমে তোমাদেরকে হেফাজত করবেন। তার মানে নিজের চরিত্রকে রক্ষার জন্য বিবাহ করার গুরুত্ব অপরিসীম। সম্মানিত ভাইরা, এর পরের অংশে আল্লাহ রাসূল বলছেন, ওমান লাম ইয়াস্তাতি, আর যে সামর্থ্য রাখে না, শারীরিক সামর্থ্য নাই, অর্থনৈতিক সামর্থ্য নাই, সে যেন কি করে? সে যেন বিসম, সে যেন সাওম পালন করে, রোজা রাখে। ফাইন্নাহু লাহু বিজাউন, এই সাওম তার যৌবনের অতিরিক্ত উত্তেজনা উন্মাদনাকে কন্ট্রোল করবে। কারণ একটা যুবক যদি অধৈর্য হয়ে যায় তার যৌবনের তাড়নায়, এই অবস্থায় যদি তার সামর্থ্য না থাকে, অর্থনৈতিক সামর্থ্য না থাকে, তাহলে সে যদি সিয়াম পালন করে, আল্লাহ রসুল বলছেন এটা তার জন্য ওই যৌবনকে, নিজের শক্তিকে কন্ট্রোল করার জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মানে এখানে কয়টা মেসেজ পেলাম? 2টা। 1 নম্বর হলো সামর্থ্য থাকলে দ্রুত বিয়ে করতে হবে, আর সামর্থ্য না থাকলে সিয়াম পালন করা লাগবে। সামর্থ্য কোনোটাই নাই, খামখেয়ালি বিয়ে করা যাবে না। যার শারীরিক সামর্থ্য নাই, অর্থনৈতিক নাই, তার জন্য বিয়ে করা হারাম। এমনকি অর্থনৈতিক সামর্থ্য আছে, শারীরিক সামর্থ্য নাই, বিয়ে করা হারাম। প্রিয় উপস্থিতি, দুটোই থাকতে হবে। এখন সামর্থ্য লাগবে। আরেকটা হাদিস আপনাদেরকে না বললেই নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফাতেমা বিনতে কায়েস নামক এক মহিলা সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 2 জন ব্যক্তি বিয়ের পয়গাম পাঠিয়েছে। এক হচ্ছে আবুল জাহাম, আর একজন হচ্ছে মুআবিয়া। আমি এখন কি করব? আল্লাহ রাসূল বললেন, শোনো, মুআবিয়া তো গরিব মানুষ, নিজেই খেতে পায় না, আর আবুল জাহাম সে এত রাগী মানুষ, বউ পিটা, তাই বউ থাকে না, কাঁধ থেকে লাঠি নামায় না। তখন ফাতেমা বিনতে কায়েস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মুআবিয়ার ঘরে যে না খেয়ে কেন থাকবো, আর আবুল জাহামের ঘরে যে কেন মার খাবো? আমার কোনোটাই দরকার নাই। এখান থেকে আরেকটা মেসেজ দেন, সেটা কি?
বিবাহের ক্ষেত্রে যদি আপনাকে কারো ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, তার ব্যাপারে সত্য কোনো তথ্য জানা থাকলে বলে দিতে হবে। কারণ আপনি যদি তথ্য গোপন করেন, গোপন করলে একজন ব্যক্তি আজীবনের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে। একটা মেয়ে একেবারে অন্যরকম চরিত্র, আপনি মনে করলেন যে গীবত করা তো পাপ, একেবারে প্রশংসা করে রাবেয়া বশরী বানাই দিলেন। এখন ওই লোকটা আপনার কথা শুনে যদি ছেলেকে এই মেয়ের সঙ্গে বিবাহ সম্পন্ন করে নিয়ে যায়, ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হয়, এই দায়ভার কার? এই জন্য কিছু কিছু ক্ষেত্রে গীবত জায়েজ, তার ভিতরে এটি একটি। বিবাহ বা সম্বন্ধ স্থাপনের ক্ষেত্রে যদি কোনো তথ্য আপনার কাছে জিজ্ঞাসা করা হয়, আপনি সঠিক তথ্য দিয়ে দিবেন। যদি ছেলে বিড়িখোর হয়, বেনামাজি হয়, বলে দিবেন যে সে বিড়ি খায়, বেনামাজি। ছেলে যদি নেশাগ্রস্ত হয়, বলে দিবেন নেশা করে। মেয়ে যদি একাধিক সম্পর্কে আসক্ত হয়, বলে দিবেন মেয়ের চরিত্র এরকম। এটা বলতে হবে, এই হাদিস থেকে এটাই প্রমাণিত। প্রিয় উপস্থিতি, এদিকে অনেক ব্যাখ্যা গেলে সময় পাওয়া যাবে না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে বিবাহের গুরুত্ব অপরিসীম। এই গুরুত্ব আমরা কিভাবে মূল্যায়ন করব? আমরা তো শুধু বিবাহ করি, কিন্তু কখন করা দরকার, কোন পরিস্থিতিতে করা দরকার, এই ব্যাপারে আমরা গুরুত্ব আরোপ করি না। কেমন? আমরা বিবাহ করতে গিয়ে মনে করি, ছেলেরা, যুবকেরা মনে করে বড় চাকরি দরকার, অথবা মাসে কমপক্ষে 50,000 থেকে 1 লাখ টাকা ইনকাম করা দরকার, তাহলে বিয়ে করা দরকার, বিয়ে করা যাবে। মেয়ের বাবা চিন্তা করে যে আমার একজন বিসিএস ক্যাডার বা সরকারি চাকরিজীবী জামাই দরকার, বা ভালো মোটা ইনকাম করে এমন দরকার। এমন লোক খুঁজে পাওয়া বড় কঠিন। যে মেয়ের বাবা বলে যে আমার কিছু লাগবে না, একজন আদর্শ চরিত্রবান হালাল ইনকামকারী জামাই দরকার মেয়ের, এই চিন্তা ভাবনা করার লোক বড় কম সংখ্যক, একেবারেই নাই বললেই চলে। আবার অন্যদিকে ছেলেপক্ষও তাই চিন্তা করে যে মেয়ে পক্ষের কি আছে, মেয়ের বাবার ব্যাংক ব্যালেন্স কত কি আছে, এইগুলো খোঁজখবর নেয়। কিন্তু যেটা আসল খোঁজখবর নেওয়ার দরকার ছিল, মেয়ের দিনদারিতা আছে কিনা, এগুলো খোঁজখবর নেয় না। প্রিয় উপস্থিতি, আর আমাদের দেশে, অন্য দেশের কথা বাদ দিলাম, আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের দেশে আমরা ছেলে মেয়েদেরকে বিবাহ দিতে দিতে এমন একটা সময় বিবাহ দিচ্ছি, অনেক দেরি করে ফেলছি, এর ভিতরে অনেক পাপে তারা জড়িয়ে পড়ছে। বর্তমান তো ফিতনার সময়, ফিতনা চতুর্দিকে। মেয়েকে বিবাহ দিচ্ছেন, মেয়ে লেখাপড়া করছে, অনার্স মাস্টার্স করছে, মেয়ের বিয়ে হয় না। ভয়ঙ্কর তথ্য হলো, এই দেশে বর্তমানে 75% মেয়েরা যারা নিজের ক্যারিয়ার গড়তে গিয়ে, উচ্চশিক্ষিত হতে গিয়ে, 27 থেকে 30 বছর এই বয়সের মেয়েরা অবিবাহিত। চাকরি পাবে, তারপরে একটা ভালো ছেলে দেখে বিয়ে করবে। ঠিক ছেলেদের ক্ষেত্রেও তাই, চাকরির পেছনে দৌড়াতে দৌড়াতে বয়স 30 আপ হয়ে যাচ্ছে, বিয়ে করে না। যৌবন প্রাপ্ত হয়েছে 12-13 বছর বয়সে, বয়স এখন 30, এত বছর অতিবাহিত করেছে, ঝুঁকিপূর্ণ দিনগুলো অতিবাহিত করে চলে আসছে। প্রিয় উপস্থিতি, আমাদের এইরকম ভয়ঙ্কর একটা অবস্থা বিরাজমান। অথচ বিয়ের বয়স হওয়ার সঙ্গে সঙ্গে বিয়ে কমপক্ষে ইন্টারমিডিয়েট পাশ করার পরে বিয়ে দেওয়া দরকার, ছেলে মেয়ের চরিত্র হেফাজতের জন্য। তবে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। চাকরি নাই বাকরি নেই, কেন বিয়ে দেব? মেয়ের বাবা ওই রকম, ছেলের বাবাও ভিন্ন চিন্তা করে। তবে আমাদের ইসলামী দৃষ্টিতে আমাদের প্রচলিত দৃষ্টিভঙ্গিকে ভেঙে চুরমার করতে হবে। সেটি কি? আমরা বিয়েকে এত কঠিন মনে করি। কেমন? ছেলের চাকরি আগে দরকার, চাকরি পাক তারপরে দেব। এরপরে ছেলের বাবা চিন্তা করে যে হ্যাঁ, আমার ছেলে চাকরি পাবে, বড় বাড়িতে বিয়ে দেব, এত এত টাকা পয়সা দিবে, যৌতুক দেবে, অনুষ্ঠান করতে হবে, ফার্নিচার দেবে, 4 চাকার গাড়ি দেবে, নানান চিন্তা ভাবনা। বিয়েকে আমরা এই হিন্দুদের মতো কঠিন করে ফেলার কারণে আজকে মুসলিম সমাজ ব্যবস্থায় জেনা ব্যভিচার বহুগুণ বেড়ে গেছে। যদি ইসলামী শাসন অনুযায়ী, ইসলামী নিয়ম অনুযায়ী যদি আমরা আমাদের সন্তানদেরকে বিয়ে দিতে পারতাম, তাহলে এগুলো হতো না। এখন করণীয় কি? করণীয় হচ্ছে ছেলের বাবা, মেয়ের বাবা, প্রত্যেক ছেলে মেয়ের বাবাকে উদার হতে হবে। কেমন? অনুষ্ঠান করব, হাইফাই, এটা পরে। ছেলে মেয়ে ইন্টারমিডিয়েট পাস করেছে,
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, বিয়ে দিয়ে দেন, লেখাপড়া করুক, সমস্যা নাই। এই বাংলাদেশে অনেক বড় বড় মাপের মানুষ যারা 8, 9-এ বা এসএসসি পাস করে বিয়ে করে বড় বড় পর্যায়ে চলে গেছে। বিবাহ ক্যারিয়ার গঠনে অন্তরায় হতে পারে না, তবে আমাদের পদ্ধতিগত সমস্যা। মেয়ের বাবা চিন্তা করতে হবে এরকম যে আমার মেয়ে আমি আমার খরচে লেখাপড়া করাবো, যতদিন মেয়ের জামাই যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হচ্ছে। ছেলের বাবাও চিন্তা করবে ঠিক আছে, আমার ছেলে যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হচ্ছে মেয়ে বাবার বাসায় থাক। ছেলে মেয়ের যে অবৈধ প্রেমের সম্পর্ক, এর থেকে বাঁচানোর জন্য এটাকে বৈধ পন্থায় রূপান্তর করা দরকার। যদি করা যায় তাহলে আবডালে, গাছতলায়, এরপরে পার্কে অবৈধ প্রেমালাপ, মেলামেশা, ফ্রি মিক্সিংয়ের মতো জঘন্য পাপ হবে না। আমাদের এই উদারতা তৈরি করা দরকার, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। একে বিয়ে দেন, এরপরে লেখাপড়া করান। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন ওই চাকরি পেতে পেতে প্রতিষ্ঠিত হতে হতে ছেলে মেয়ের বয়স 30 হয়ে যাচ্ছে। এর ভিতরে তারা তো আর একেবারে আল্লাহর ফেরেশতা না। বর্তমানে চরিত্র নষ্ট হওয়ার বহু মাধ্যম উপকরণ রয়েছে। যদি চরিত্র নষ্ট হয়ে যায়, এর দায়ভার কিন্তু আপনি পিতা এড়াতে পারবেন না। পিতা হিসেবে আপনি একেবারে হাজি সাহেব মানুষ, তাহাজ্জুদ গুজার, মেয়েটা কোথায় গেল, কোন পার্কে গেল, ছেলে কোন জায়গায় গেল, আপনার এই দায়ভার এড়ানোর কোনো সুযোগ নাই। ছেলে মেয়ে আপনার অবহেলার কারণে তাদের বিয়ের বয়স হওয়ার পরেও বিয়ে দেন নাই। যদি কোনো পাপ করে এর একটা ভাগ আপনার আমলনামাও যাবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের সন্তানদের চরিত্র হেফাজত করার জন্য বিশ্ববিদ্যালয় যে বাইরে কলেজে পড়তে গিয়ে যেন কোনো বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে না পড়ে, এই জন্য তাদেরকে তাদের দুইজনের সম্পর্ক বৈধতা দান করতে হবে বিবাহের মাধ্যমে। সাহাবায়ে কেরামের সময় বিবাহ সহজ ছিল। মসজিদের ভিতরে কালমা পড়াই দিয়েছে, বিবাহ হয়ে গেছে, খেজুর বিতরণ করে মাশাআল্লাহ শেষ। আমাদের চিন্তা হয়, আমরা চিন্তা করি কি এত লক্ষ টাকা খরচ করতে হবে বিবাহে, এত টাকা কই পাবো, এত লোক দাওয়াত দিতে হবে, এত খরচ করতে হবে, এই দরকার সেই দরকার, নানান চিন্তা ভাবনা। এগুলো দৃষ্টিভঙ্গি আমাদেরকে চেঞ্জ করতে হবে। সম্মানিত উপস্থিতি, প্রজন্মকে রক্ষা করুন। প্রজন্ম শেষ হয়ে গেল ফ্রি মিক্সিং এ পড়ে, পার্কে, শহর বাজারে ডার্ক রেস্টুরেন্ট, এখন তো নাম দিয়েছে ডার্ক রেস্টুরেন্ট। কিছু রেস্টুরেন্ট, রেস্তোরাঁ, ফাস্টফুডের দোকান নামছে যেগুলো অন্ধকার শহরে, যেগুলো নাম ডার্ক রেস্টুরেন্ট। অন্ধকারের ভিতরে এই জোড়া জোড়া গিয়ে তারা নাস্তামানি করছে, একান্তে সময় পার করছে। আমি আপনি মনে করছি আমার ছেলেটা লেখাপড়া করছে, আমি আপনি মনে করছি আমার মেয়েটা লেখাপড়া করছে, কিন্তু কোথায় যে গেছে খোঁজ খবর তো আমি আপনি রাখি না। এই জন্য ওই ডার্ক রেস্টুরেন্টে যাক বা বিভিন্ন জায়গায় পার্কে ঘুরতে যাক, নিজের বৈধ স্ত্রীকে নিয়ে যেন যেতে পারে সেই ব্যবস্থা করবেন। উভয় যেন পড়াশোনার মাঝে এই বাড়তি অবৈধ চিন্তা যেন মাথায় নিয়ে আসার সুযোগ না পায়। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন।